ঢালিউডের দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ধূমকেতু অবশেষে মুক্তি পেয়েছে এবং বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। দেব ও শুভশ্রী অভিনীত এই সিনেমাটি মুক্তির পর থেকে দারুণ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। প্রায় 10 বছর আগে নির্মিত এই সিনেমাটি নানা জটিলতার কারণে এতদিন মুক্তি পায়নি, কিন্তু গত 10 আগস্ট মুক্তি পাওয়ার পর এটি শুধু কলকাতার বক্স অফিসেই নয়, দর্শকদের মনেও জায়গা করে নিয়েছে। প্রথম 2 সপ্তাহে সিনেমাটির আয় 21 কোটি রুপি ছাড়িয়ে গেছে এবং ধারণা করা হচ্ছে এটি 50 কোটি রুপির মাইল ফলকও ছুঁতে পারে। আর এখন এই উত্তেজনার ঢেউ এসে লেগেছে বাংলাদেশেও। শোনা যাচ্ছে ধূমকেতু খুব শীঘ্রই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। সিনেমাটির প্রযোজক রানা সরকার সম্প্রতি ভারতীয় উপ-হাই কমিশনে বাংলাদেশের সিনেমাটি মুক্তির জন্য একটি আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন। রানা সরকার বলেন, বাংলাদেশে দেব শুভশ্রীর অনেক ভক্ত আছেন, তাদের অনুরোধেই আমরা এই পদক্ষেপ নিয়েছি। হাই কমিশনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করা হবে। তিনি আরো জানান, কিছু আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে বাংলাদেশে সিনেমাটি মুক্তির ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। তবে বাংলাদেশে বিদেশি সিনেমা মুক্তি নিয়ে কিছুটা টানাপোড়েন চলছে। 2023 সালে শাহরুখ খানের পাঠান দিয়ে ভারতীয় সিনেমা যে যাত্রা শুরু হয়েছিল তা 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর অনেকটাই থমকে যায়। সর্বশেষ গত বছরের 1 নভেম্বর বাংলাদেশে মুক্তি পেয়েছিল ভারতীয় সিনেমা স্ত্রী 2। এখন দেখার বিষয় দীর্ঘ বিরতি ভেঙে ধূমকেতু কি আবার এই দুই দেশের মধ্যে সিনেমা বিনিময়ের পথ খুলে দেয় কিনা। ঋতুপর্ণা, জনকণ্ঠ।